অ্যাশ একটি এআই আইটি কোম্পানি বানাচ্ছেন। তিনি ভিশন নিয়ে এসেছেন। তিনি বললেন, আমার মিশন হলো মানবতাকে ক্ষমতাবান করা। এটা আমার ব্যাপারে নয়, এটা মানবতার ব্যাপারে। এটাই মিশন। তাহলে ভেহিকলটা কি? সেটাই হলো ভিশন। একটি প্ল্যাটফর্ম এবং একটি এআইটি কোম্পানি তৈরি করা। কিন্তু আমরা সবসময় সেটাকে ভুল বুঝি, আর এই কারণেই আমি সবসময় ফিরে যাই সেই ভিশনে। একটি প্ল্যাটফর্ম যা এমন কিছু তৈরি করবে যা তুমি আগে কখনো দেখোনি। আমি দেখেছি অলিভার, বব, ভিনসেন্ট। আমরা জানি তারা কত টাকা আয় করছে। যখন তারা সেই টাকা বলে, আমরা যেখানে আছি আমাদের কোম্পানিতে, তারা যখন সেই টাকার কথা বলে, কখনো আমরা দুপা পিছিয়ে যাই। তাহলে আমরা কি বানাচ্ছি? পিনাটস। হ্যাঁ, আমি বলতে পারি শেষমেশ তুমি সেটাকে আইটিউন্সে শুনতে পারো, কিন্তু ভুলে যেও না এটা পিনাটস তাদের তুলনায় যেটা তারা বানাচ্ছে। অ্যাশ সেই জিনিস এনেছিল, আমাদের সবাইকে ভেতরে এনেছিল। মানুষ যা খুশি বলতে পারে। আমি প্ল্যাটফর্মে অনেক পাগলাটে লেখা পড়েছি। তারা প্রোডাক্ট নিয়ে কথা বলে যেটা তারা বোঝে না, কিভাবে একটা আইডিয়া থেকে শুরু হয় আর ডেলিভারি পর্যন্ত যায়। আমি চাই দেখতে শুরু থেকে, যখন একজন ব্যক্তি আইডিয়া আনলো। আমরা সবসময় শুধু ফাইনাল প্রোডাক্ট দেখি। তারা একটু একটু দেয় আর বলে যাও আর ট্রাই করো এই ফ্রি প্রোডাক্টটা। কিন্তু যে ব্যক্তি আইডিয়া এনেছিল সে এখনও পর্দার আড়ালে কাজ করছে। আমরা সেই কোম্পানিতে আছি, একই কোম্পানিতে। অ্যাশ আমাদের এনেছে যাতে আমরা ফলো করি আর বুঝি, কিন্তু আমাদের কেউ কেউ একেবারে অস্বীকার করেছে। তারা বলে, আমাদের টাকা দাও, আমাকে বলো না আমি কি হচ্ছে বুঝতে চাই না। যদি তুমি না বুঝো অ্যাশ কি করছে, তাহলে কিভাবে তুমি ভালো কোম্পানি আর খারাপ কোম্পানির মধ্যে পার্থক্য করবে? আমি অনেক কিছু শিখেছি। আমি জানি না তোমার ব্যাপারে, আমি এডিটিংয়েও অনেক কিছু ছেড়েছি, কিন্তু আমি যোগ দিয়েছিলাম কারণ এটা ছিল একটি আইটি কোম্পানি। এর বাইরে আমি কখনো যোগ দিতাম না। আমি আবার মেসির প্রসঙ্গে যাচ্ছি, আর আমি আমার ভাই অলিভারকে ধন্যবাদ দিচ্ছি। যদি তুমি পিছনে বসে দুপা না সরে ভেবে না দেখো কেন এই মানুষটা সবকিছু বিসর্জন দিচ্ছে এটা করার জন্য, সে কি লাভ করবে সবকিছু হারিয়ে, পরিবার সহ সবকিছু। আমি জানি কেউ কেউ বলেছিল যখন তারা 4 মিলিয়নের কথা বলল তখন ব্যক্তি পুরো শাটডাউন হয়ে গেল। সে আর কিছু করতে চায়নি, সে কাঁদছিল। আর অ্যাশ বললেন, তুমি জানো না আমি আইনজীবীদের জন্য কত দিয়েছি এই কেসটা ডিফেন্ড করতে। আমরা যেভাবে এগোই, আমরা এমন সব কথা বলি যেগুলো আমরা একেবারেই বুঝি না। আমরা মানুষকে বোঝাতে চাই আমাদের নিজের বর্ণনা দিয়ে। এই মানুষটা একটা কোম্পানি বানাচ্ছে। তুমি জানো একটা এআই প্রযুক্তি আর ইঞ্জিনিয়ারদের ল্যাপটপ কত দামি? যদি তারা দাম বলে আমাদের কেউই কিনতে পারতো না। কোম্পানি তোমাকে ডাকতো, হেই যে অলিভার, তোমার ফান্ড দিয়ে ল্যাপটপটা নিয়ে নাও, ভিসা দিয়ে নিয়ে নাও, দামটা আলাদা আমাদের সাধারণ ল্যাপটপের থেকে। তুমি জানো কিভাবে একটা আইটি কোম্পানি শূন্য থেকে এই স্তরে বানানো হয়? তুমি জানো একটা সার্ভারের দাম কত, যেটা দিয়ে তারা প্রোডাক্ট বানাচ্ছে আমরা ব্যবহার করার জন্য? আমাদের কেউই জানি না, কিন্তু যখন তারা দামটা বলে তুমি পাগল হয়ে যাবে। হ্যাঁ, সেটা দিচ্ছে। আমাদের মধ্যে কজন পিছনে বসে দুপা পিছিয়ে ভেবে না দেখেছি এই মানুষটা কোথায় এই ফান্ড আনছে নতুন কোম্পানি বানানোর জন্য? আমি মনে করি ভারতে মানুষ টাকা আর আরামদায়ক জীবন নিয়ে ভাবে। তারা ভাবে না তুমি কি করছো, তুমি টাকা দাও আমি ডেলিভার করব। তাদের অভিজ্ঞতা আছে, যদি টাকা না দাও আজকে আমি রিজাইন করব, কারণ আমি হট। বাচ্চা আমাকে কোথাও নিয়ে যাবে না, আমাকে খুঁজতে হবে সেরাদের মধ্যে সেরা। আমরা জানি না এই মানুষটা কত টাকা দিচ্ছে এই লোকদের জন্য। সবচেয়ে ছোট থেকে শুরু করে সবচেয়ে বড় ডিরেক্টর পর্যন্ত, যারা 4 ঘন্টায় বসে একটা প্রোডাক্ট বানায় যেটা আমরা ব্যবহার করছি। তুমি জানো তাদের কত টাকা দেওয়া হচ্ছে? আমরা মার্কেটে কি দিয়েছি যেটা থেকে অ্যাশ ওদের বেতন দিতে পারছে? কিছুই আসছে না, কিন্তু এই মানুষটা বাইরে রিসোর্স দিচ্ছে। তুমি কি ভাবো এটা আমাদের দেওয়া অল্প কিছুর তুলনায়? আমি আমার নিজের ব্যাপারে বলি, আমি গিফটিং বা পপ বা অলিভারের কথা বুঝি না। যখন আমরা একসাথে রাখি আমি আমার নিজের কথা বলি। আমি কি দিয়েছি অথচ এই মানুষটা শত শত মিলিয়ন খরচ করছে এগুলো বানাতে, মানুষকে একত্রিত করতে। আমি কখনো এমন কোম্পানিতে কাজ করব না যেটা আমাকে আমার প্রাপ্য বেতন দেবে না। যদি আমি মিথ্যে বলি তারা বলুক, যদি তারা তাদের দাম প্রকাশ করে তুমি দিতে পারবে না, তারা কখনো সেই কাজ করবে না। অ্যাশ এটা করছে। আর কখনো কখনো আমরা এমন সব লিখি যেগুলো আমরা একেবারেই বুঝি না। সে একটা কোম্পানি বানাচ্ছে। তুমি জানো কত খরচ হয় ডেটা সায়েন্টিস্টকে দিতে আমাদের ডেটা অ্যানালিসিস করার জন্য? তুমি জানো কত লাগে একটা ফুল স্ট্যাক ডেভেলপারকে দিতে? তুমি জানো কত খরচ হয় কিউএ ইঞ্জিনিয়ারদের? আর ইঞ্জিনিয়ারদের বেতন কেমন? কমফোর্ট এখানে আছে, কমফোর্ট কনফিডেন্স অ্যানালিসিস করে, কলিং চেক করে। কতটা পাগলাটে এত দামি এইসব মানুষ একত্র করতে। আর এই মানুষটা তার নিজের টাকা দিচ্ছে, আমাদের দেওয়া পিনাটস নয়। আমরা যতই দিই না কেন সেটা শুধু পিনাটস। আমি পরোয়া করি না তুমি কোথা থেকে এসেছো, আফ্রিকা থেকে বা অন্য কোথাও থেকে। আমাদের দেওয়া অমদান পিনাটস। অ্যাশ ইঞ্জিনিয়ারদের যে টাকা দিচ্ছে তার তুলনায় এটা কিছুই নয়। যদি অ্যাশ আমাকে নিয়োগ করতো আর টাকা না দিত আমি সাথে সাথে চাকরি ছেড়ে দিতাম, এটাই সত্যি। অলিভার চাকরি ছেড়ে দিত, অলিবি, ভিনসেন্ট চাকরি ছেড়ে দিত, এরা সবাই ছাড়ত। এমনকি কমফর্ট ও কনভারসেশন স্টাডি করেও চাকরি ছেড়ে দিত। তাহলে আমরা এখানে যা বলছি সেটা সত্যি। অ্যাশ মানবতার জন্য কিছু বানাচ্ছেন। যেমন আমার ভাই বব বলল, এটা মানবতার ব্যাপারে। অ্যাশের হৃদয় সোনার চেয়েও বড়, কারণ আমি মনে করি না আমি এটা করতে পারতাম।
আমি মনে করি না আমি পারতাম কেউ আমাকে গালি দিচ্ছে, অপমান করছে আর আমি নিজের টাকা খরচ করছি। তুমি কি ভাবো আমি সেটা পছন্দ করতাম? আমি নিজেকে প্রশ্ন করি, যদি ভুলে তুমি এই কোম্পানিতে ঢুকে পড়ো, যখন অ্যাশ দরজা খুলবে, তুমি কি ক্ষমা চাইতে যাবে তোমার লেখা কথাগুলোর জন্য? তোমাকে ক্ষমা চাইতে হবে। আমরা সবাই এটা দেখেছি, আমরা সবাই আলাদা প্ল্যাটফর্মে আছি। যদি তুমি ক্ষমা না চাও, তবে ঈশ্বর তোমার সাক্ষী হবে।